এটা হচ্ছে রেসার কবুতর তো? হ্যাঁ ভাইয়া। ভাইয়ের নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিদুল ইসলাম মধু। মধু ভাই, আপনার নামটা তো সুন্দর, মধু। তো এই যে কবুতর, কবুতরের গল্পটা একটু বলবেন শুরু থেকে একদম? শুরু থেকে শুরু করতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো শর্টকাটের মধ্যে বলতেছি, সেটা হচ্ছে আমি কবুতর পুষি মূলত ক্লাস 5 থেকে, অর্থাৎ হচ্ছে 1996 সালে আমি কবুতর শুরু করি। এটা ভাই খাবার না ভাইয়া? হ্যাঁ ভাই। এই কি খাওয়ান এটাকে? এখানে হচ্ছে বাজরা আছে, তারপরে হচ্ছে কুসুম ফুল আছে, মটর আছে, তারপরে ডাবরি আছে, তারপরে হচ্ছে ভেন্ডি আছে, গম আছে, ভুট্টা আছে, খেসারি কালাই আছে, অনেকগুলা খাবার মিক্সড। হ্যাঁ। আচ্ছা, এই কবুতরের খাবার কালেক্ট করেন কোথা, সংগ্রহ করেন কোথা থেকে? আমি সুন্দরগঞ্জ থেকে। সুন্দরগঞ্জ থেকে। ওখানে কি এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না? হ্যাঁ, ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে কয়েক প্রকার আছে, শুধু আজকে খাদ্যগুলো অবশ্য শেষ হয়ে গেছে। আপনার কি এটার উপর কোনো ট্রেনিং নেওয়া আছে কবুতর পালনের উপর? না, ট্রেনিং না, আমি অবশ্য ছোট থেকে আমার স্বপ্ন। আচ্ছা, খাবার দাবারটাতে আগে খাবারটা শেষ করি ভাই, এই খাবারের কথা নিয়ে। হ্যাঁ, এই যে আপনি খাওয়াচ্ছেন, হ্যাঁ, এটা প্রত্যেকদিন কত টাকার খাবার এখানে লাগে আপনার? মিনিমাম 3 টাকা খাদ্য লাগে। মানে ডেইলি বেসিস আপনার 300 টাকার মতো? হ্যাঁ, ডেইলি 300 টাকা। তাহলে মান্থলি আপনার কিরকম পড়তেছে? আমার 9000 টাকার মতো। 9000। তারপরে আপনার হলো এখন যে কবুতরগুলো আছে সব হচ্ছে রেসার কবুতর। সব রেসার কবুতর। এই রেসার কবুতর কবে থেকে শুরু হয়েছে? রেসার যে আমরা তো সাধারণত দেখি কি খাবার কবুতর জন্য হচ্ছে আমার 2017 সালে। 17 সালে। এই গল্পটা একটু বলবেন তো, এটা কিভাবে রেসার, কিভাবে ট্রেন আপ করেন? হ্যাঁ, এটা ট্রেনিং হচ্ছে মূলত আপনার, হ্যাঁ, দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চা। বাচ্চা? হ্যাঁ, এটা কিন্তু এখনো 0 পরে বাচ্চা। আচ্ছা, 0 পর, এখনো কিন্তু পর ওঠেনি। হ্যাঁ। এই বাচ্চাগুলো যে কোনো বাসা যেয়ে মনে করেন এটা পোষ মানা সহজ। হ্যাঁ, কিন্তু যেরকম রানিং আছে, হ্যাঁ, এই রানিংটা আবার মানে অ্যাডাল্ট যেটা, হ্যাঁ, এটা আবার নিয়ে যায়, এটা ছেড়ে কেউ বুঝতে পারবে না, ও চলে আসবে। হ্যাঁ, এটা কিন্তু চলে আসবে। এটা বড় হয়ে গেছে, হ্যাঁ, এটা একদম পুরোনো, এটা 2020 সালের কবুতর। মানে এটা আপনার সাথে ফিক্সড হয়ে গেছে, এটা আপনার কাছে আর থাকবে। এখানে যে কোনো জায়গায় এটা আমি বিক্রি করি, হয়তো বা দেখা যাচ্ছে আমার বাসা পৌঁছতে পারলো না, কিন্তু তারপরেও ওনার বাসা থাকবে না, হয়তো বা 6 মাস, 1 বছর, 2 বছর পরে হলেও আমার বাসা আসার সম্ভাবনাটাই বেশি থাকবে। আপনি রেসে কখন এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নাই না? প্রতিযোগিতা এখনো আমাদের এখানে তো আয়োজন রংপুর বিভাগের মধ্যে মনে হয় এখনো তেমন একটা ক্লাব হয়নি রেসে, তবে যদিও হয় কখনো ভালো ক্লাব, তো আমি সেখানে আশা আছে সেখানে অংশগ্রহণ করার সদস্য হিসেবে ওখানে অংশগ্রহণ করবো। কবুতরটার নাম কি? এটা হচ্ছে মূলত রেসার। এটা অনেক বড়, সাইজটা হচ্ছে বড়। হ্যাঁ, বড়, দেখেন না একটু। এটা সাইজটা হচ্ছে অনেক, দেখেন অনেক বড়, ওয়েটও অনেক। হ্যাঁ, অনেক ওয়েট আরো ছিল, কিন্তু ইদানিং বাচ্চা হয়েছে তো, আর আমার বাসাটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, অনেকটা শরীর ছুটে গেছে। তো এটা হচ্ছে মূলত, যদিও রেসার, কিন্তু এর নাম একটা মূলত আছে, এর নামটা হচ্ছে বিডার। বিডার? হ্যাঁ, বিডার বলতে হচ্ছে বিগ সাইজ। এটা দিয়ে কখনো বেশি অংশগ্রহণ করা যাবে না। এই কবুতরগুলো দিয়ে অংশগ্রহণ করলে। এটা কি পাখা কাটা আছে? হ্যাঁ, এটা আমার কিনে মাল, এটা আমি ঢাকা থেকে নিয়েছি। আচ্ছা,
এটা হচ্ছে 378 কিলো পর্যন্ত রেস করা আছে। এটা 378 পর্যন্ত রেস করা আছে। এটা 378। ঢাকা থেকে এটা কবে নিচ্ছেন এটা? 2019 সালে নিয়েছি। 19 সালে। আপনার কাছে আছে হলো মোটামুটি 3 বছর, 2 বছর, 2 বছর, 2.5 বছর। কত দিয়ে নিছিলেন এটা তখন? এটা রেট ভাই অনেক। আমরা কবুতরের রেট সম্পর্কে আসবো পরে, তারপর এটা বলেন। এটা রেট হচ্ছে মূলত যে ভাই নিয়েছিল ওই ভাই ওখান থেকে এটার একটা গল্প আছে, ওখানে সময় অনেক দেওয়া লাগে। এখন এই কবুতরটা এখন আমি মূল্য কত আছে? এখন বর্তমান আছে 15-এর উপরে আছে। 15,000 প্লাস, মানে অ্যাভাব 20, অ্যারাউন্ড 20, ওই দেন মানে 18-20 এর মধ্যে হবে। বাচ্চা ওখানে এই বাচ্চাটার বয়স কত ভাইয়া? এটা বাচ্চার বয়স হবে মনে করেন 10-12 দিন হবে। 10-12 দিন। আর এই ক্ষেত্রে যারা আছে এরাই কি বাবা মা? হ্যাঁ, এই দুটো এরাই বাবা। এরাই বাবা মা, এই বাচ্চাটার বাবা মা এরাই। এখানে আপনার কপতি দুটাই আছে, সেটআপ দেয়া আছে না? হ্যাঁ। আচ্ছা, আপনি সব বেচেন যেটা, কোন সাইজটা বেচেন আসলে? আসলে ওই সাইজের বাচ্চা বিক্রি করা হয় না, তো বিক্রি করা হয় যেমন এই যে এখানে আছে আমার। ও, আপনি বড় করে মোটামুটি একটা বড় সাইজ করে বিক্রি করেন। যাতে ওর বাসায় গেলে যেন নিজে আদার তুলে খাইতে পারে। আচ্ছা, যেমন এই বাচ্চাগুলো আছে এখানে, দেখি। এই বাচ্চাগুলো আছে হয়তো বা এই বাচ্চাগুলো হ্যাঁ, আর 4-5 দিনের মধ্যে আর কি সেল দেওয়ার মতো হবে। এই বাচ্চাগুলো। হ্যাঁ, এটার বয়স কত? এটা বয়স 15-16 দিন হবে। কত দাম হবে? মার্কেট প্রাইস কত এটা? মার্কেট প্রাইস একদম সর্বনিম্ন হলেও না, আপনি কত হলে দিবেন? 4-5-এর নিচে আর কি আমি বিক্রি করি না বাচ্চা। মানে এটা কি জোড়া না সিঙ্গেল? এটা এটাল আছে, দুইটাই আছে। দুটাই 1,000? না, দুইটা 4 থেকে 5,000 এর। দুটাই 5,000? দুটাই 4 থেকে 5,000। আচ্ছা, যে এই যেমন এই ট্রের কবুতরের সাথে এই ট্রের কবুতর সম্পর্ক নাই না, আছে কি? না, মানে ওইটাই বলতেছি, এই কম্বিনেশনটা আপনি কিভাবে করেন? এই যে জোড়ার নির্বাচন করা, জোড়া যদি নির্বাচন এখন দেখেন, এই যে আমার এখানে আছে এই মাত্রাটা আমার ছুটে আছে, এটি নর, এটা মনে করেন ছুটে আছে, সিঙ্গেল আছে। হ্যাঁ, আচ্ছা, এটা এখন জোড়া দেবো। আমি যদি কেউ জোড়া দিতে চাই, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ডাইরেক্ট যদি আমি এই জায়গায় রাখি একটা মাদি, হ্যাঁ, তাহলে ওটা কি মাত্রা? হ্যাঁ, এটা হলো মাত্রা। হ্যাঁ, একটা মাত্রই লাগবে ওর। এখন দেখা যাচ্ছে যে আমি ডাইরেক্ট ওর সাথে জোড়া দেবো, হ্যাঁ, কিন্তু জোড়া মিলতেছে না। হ্যাঁ, হ্যাঁ। তখন হয়তো বা এই জায়গায় যদি কেউ দেই, হ্যাঁ, মারামারি করতে পারে। হ্যাঁ, মানে ও, যাতে মারামারি না করে, এই যে দেওয়ার সাথে সাথে জোড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, they can try। হ্যাঁ, এটা ট্রাই হচ্ছে। যদি কেউ দেখা যাচ্ছে যে খুব মারামারি করতেছে, হ্যাঁ, এর পাশের সাইডে যে কোনো একটা কবুতর রাখলে ওই সিঙ্গেল দুইটাই মনে করে একটা নর একটা মাদি, যদি কেউ রাখেন তো দেখা তখন যাবে ওরা manage করে ফেলে। একাই জোড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকজনে আমাদের গ্রামের মধ্যে ডিম আছে না ট্রেতে? ডিম আছে। এটা কি প্রথম ডিম দিল? না, ওর বাচ্চা আছে, আর বাচ্চা আছে না? ওইটা মাত্রই? ওইটা মাত্রা। ওইটা মাত্রা। এই ডিম কতদিন বাচ্চা দিতে কতদিন লাগবে এটা? বাচ্চা 17 দিন হলে বাচ্চা ফুটবে। 17 দিন। কয় জোড়া বাচ্চা দিল এরা? এই এটা হচ্ছে জোড়া নতুন অ্যাডাল। নতুন? হ্যাঁ, এটা নিচে আমি গত কোরবানিদের 2 দিন পরে নিয়েছি, বাচ্চা নিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আইজারল্যান্ডের কার্লোস। কার্লোস? আইজারল্যান্ডের কার্লোস, মানে যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে এবং ভালো মানের কবুতর লং ডিস্টিংয়ের। এটা হচ্ছে আইজার ক্যাম্পের কার্লোস। ওটা একটু আমি প্রত্যেকটা পায়ে দেখলাম আপনার রিং আছে। আমি এখানে লেখা আছে আমার অবশ্য নাম। হ্যাঁ, আপনার নাম্বার আছে। মানে রিংগুলো হচ্ছে ময়লা, তো ময়লার বুঝতে কারণে পারছি, বোঝা হ্যাঁ। যাচ্ছে না। আপনার নাম আছে আর মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, কত সালের কবুতরটা, হ্যাঁ। আর হচ্ছে আমার নাম্বার আছে এখানে। ও যেখানে যাক ওর সার্টিফাই যেটা আপনার। হ্যাঁ, ঠিক আছে। আমার ঠিকানাটা হচ্ছে ভগবা সুইচ গেট। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিদুল ইসলাম মধু। ওকে, আমরা ডেসক্রিপশন বক্সে আপনার হচ্ছে ডিটেইলিং দিয়ে দেবো, ঠিক আছে? আপনার নাম্বারটা একবার বলে নেন, আমাদের জন্য থাকলো। আমরা ডেসক্রিপশন, আমার নাম্বার হচ্ছে 01729 448968 তো মধু ভাই ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।